আর তোমাদের যেরকম বলেছিলাম যে এমএসডির পুরনো বাড়ি, একদম সেই পুরনো বাড়ি, এখানে আমরা চলে এসেছি। তোমাদের দেখাবো সব থেকে পুরনো যে বাড়িটা, যেখানে প্রথম এমএস ধোনি থাকতো। তো এই তোমাদের আমি দেখাচ্ছি এমএস ধোনির প্রথম বাড়ি। এক্সাইটমেন্টটা একটু বেশি হচ্ছে কারণ এমএস ধোনি বলে কথা। এই হচ্ছে এমএস ধোনির প্রথম বাড়ি। তো এই বাড়ির ছবিটা আমি তোমাদেরকে গুগল ড্রাইভে যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, আর সেটা থাকবে আমার কমেন্ট বক্স বা মানে কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে থাকবে, আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে থাকবে। এই যে এই বাড়িটা দেখে নাও, এটাই হচ্ছে এমএসডি প্রথম বাড়ি, একদম প্রথম বাড়ি, ওর প্রথম বাড়ি। খুব ছোটো ব্লগ। যাই হোক, তোমাদের আমি ছবিটা বাড়িয়ে দেবো, তোমরা কিন্তু ছবিটা দেখবে। এমএসডি তোমরা জানো যে এমএসডি আমার ইন্সপিরেশন, আর তার বাড়ির সামনে দাঁড়িয়ে মানে দুরন্ত লাগছে, একটা আলাদাই অনুভূতি। ভারতের অন্যতম সফলতম ক্যাপ্টেন, আর কিছু বলার নেই। আর এই বাড়ি আবার দেখাচ্ছি বাড়ির সামনে, এই মানে আমি কি বলবো, আমি স্পিচলেস তার বাড়ির সামনে দাঁড়িয়ে। এবং সত্যি কথা বলতে এখানে আমি জিজ্ঞাসাও করলাম যে আমি কি ব্লগ বানাতে পারি, ওরা বললো যে নিশ্চয়ই, কোনো ব্যাপার না। এটা আমার খুব ভালো লাগলো। আর কি বলবো, আর কিছু মাথায় ঢুকছে না, এবং কিছু মাথায় আসছেও না। এখন শুধু মনে হচ্ছে যে দেখে যায়, আর সেটাই করি, দেখে যায়। আর এটা হচ্ছে সাইড ভিউ, পাশ থেকে এই যে ভিউটা দেখে নাও। ঠিক আছে, এই যে এটাই ক্যাপ্টেন কুলের একদম প্রথম বাড়ি। আর এটা হচ্ছে বাড়ির একদম পেছন। দেখিয়ে দিই, এই হচ্ছে আর পিছনেও একটা গেট আছে, এটা হচ্ছে এটা অনেকটা বড় বাড়ি। এবং আমি এই প্রথম বাড়িটা দেখতে চেয়েছিলাম, একদম প্রথম বাড়ি, প্রথম জিনিস সব কিছুই আরও জ্বালারই একটা আলাদা অনুভূতি থাকে। তো ক্যাপ্টেন কুলের প্রথম বাড়িটা দেখে সত্যিই দারুণ লাগছে। দারুণ, মানে আমার হয়তো রাঁচি আসা সার্থক হলো, সত্যিই রাঁচি আসা সার্থক হলো। গুড মর্নিং সকলকে, এখন বাজে ভোর 3:30, আর আমার ট্রেন হচ্ছে ভোর 5:40। সো আমি এখান থেকে বেরোবো 4টের সময়, মানে ভোর 4টের সময় আর কি। আর ট্রেন পৌঁছবে হয়তো 3টের পরই পৌঁছবে হাওড়ায়, মানে রাঁচি থেকে হাওড়ায় পৌঁছবে 3টের পর। এই ট্রেনটা হচ্ছে রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। ও ভালোই কাটলো রাঁচিতে,
আর রাঁচিতে অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম। বিশেষ করে ট্রেন যখন মিস করলাম, সেই ট্রেন মিস করা থেকে আবার নতুনভাবে কীভাবে আসা যায়, সেই অনেক অনেক অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম। তো যাই হোক, আমার ঝাড়খণ্ড ভ্রমণ বা রাঁচি ভ্রমণ, যেটাই তোমরা বলো না কেন, সেটা এখানেই শেষ হচ্ছে। আর দেখা হবে আবার নতুন কোনো ডেস্টিনেশনে, আবার নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য, তত দিনের জন্য, তত মাসের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।